হ্যালো বন্ধুরা, টু দ্য অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। তো বন্ধুরা, আজকে দেখতে পাচ্ছ এই যে সেদিন দেখাইছিলাম যে আমরা হুড লাগিয়েছি, হুটের কাপড় নষ্ট হয়ে গিয়েছিল। তো এবারে কিন্তু মোটামুটিভাবে হিমঘরের টিপ শুরু হয়ে যাবে, কাকাদের আলু নিয়ে যাব। তো দেখতে পাচ্ছ এই যে সোনালিকা, সিকেন্দার, পুষ্পান্নর। তো বন্ধুরা, সো গাইস, তো কাকাদের জমি অনেক সময় নিচু জায়গা থেকে 100 প্যাকেট, 110-20 প্যাকেট আলু, এই যে আমাদের যে ট্রলিগুলো হয় এদিকের উত্তরবঙ্গের, তো মোটামুটিভাবে কিন্তু অনেক নিচু থেকে আলু লোড নিয়ে অনেক সময় দেখা যায় যে 110 প্যাকেটের জায়গায় 120 প্যাকেট রয়েছে। তো কাকাদের আলু কিন্তু নিতে হয় তখন বেশি করে। তো গাড়ির সামনের কিন্তু এই যে কোম্পানি কিন্তু এই হুডগুলো দেয় না, মানে যে বাম্পারটা দেয় না। কাকাদের জমি থেকে আলুর প্যাকেট লোড নিলে ট্রলিতে সামনে কিন্তু উপরে উঠে। তো অনেক সময় কিন্তু অনেক ছোট ছোট জায়গা দিয়ে কিন্তু লোড ট্রলি নিয়ে কিন্তু বের হতে হয় কাকাদের জমি আলু নিয়ে, সেই আলু নিয়ে যাইতে হয় হিমঘরে। তো অনেক সময় কিন্তু কি হয়, গাড়ির সামনে উপরে উঠে যায়, আর যখন গাড়ি নেবেন তখন কিন্তু এই যে ইয়েগুলো থাকে না, সামনের যে বাম্পারটা। তো এই যে লাইটের যে গার্ড রয়েছে, তো এটা এতদিন থেকে লাইট দেখা যাচ্ছিল না। এই সামনে যদি এই গার্ডটা থাকে, তো মোটামুটিভাবে কিন্তু আজকে সেটা লাগানোর পরিকল্পনা চলছে। এই যে নাটগুলো ফাঁসাচ্ছে কিভাবে দাদা দাদা আছে। সো গাইস, এই যে মোটামুটিভাবে কিন্তু নাট ফাঁসানো হয়ে গেল, দেখতে পাচ্ছ। তো যদি এখানে যদি এইভাবে সামনে এই যে বাম্পারটা আর এই যে যদি এটা থাকে, তাহলে অনেক সময় কিন্তু এই যে লাইটের যে আছে, তো কী হয়, অনেক সময় হিমঘরে গেলে অনেক বড় লাইন থাকে। তো হঠাৎ করে কেউ যদি ট্রলি ব্যাক করে বা কিছু করে কি, তাহলে কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যায় সামনের শোটা বা বনেটটার। তো লাইটেরও ক্ষতি হয়ে যায়। তো এইটা যদি থাকে অনেকটা, তাহলে এই যে পুরোপুরিভাবে কিন্তু সামনের যে বনেট আছে, লাইট আছে বা রেডিওটার যে ভিতরে আছে, তাহলে কিন্তু আর কোনো চাপ নেই। তাই কিন্তু এটা লাগিয়ে নিলাম। অনেক সময় এরকম হয়, অনেক ড্রাইভার বন্ধু বা অনেক গাড়িওয়ালার এরকম সমস্যা হয়, তাই কিন্তু দাদা সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছে। তো মোটামুটিভাবে কিন্তু ফাঁসানো হয়ে যাচ্ছে নাট। এই যে দেখতে পাচ্ছি এতদিন থেকে কিন্তু এটা খোলা ছিল সামনের যে ইয়েটা। তো আজকে মোটামুটিভাবে সেটা সেটিং করে নিচ্ছি। তো অনেক সময় 110 প্যাকেট, 20 প্যাকেট বা 30 প্যাকেট আলু লোড নিলে নিচু জমি থেকে রাস্তায় ওঠার সময় অনেকটা গাড়িটা সামনে ভারী হয়ে যায়, উল্লাগ হয়ে যায়, মানে হচ্ছে উপরে উঠে যায়। তো অনেক সময় গাছ থাকে, পিলার থাকে, তো সেগুলোতে বাড়ি খেলে কিন্তু বোনেট নষ্ট হয়ে যায়। তো তার জন্য কিন্তু এই যে সামনের বাম্পার বা এই যে যদি বোনেট গার্ডটা যদি লাগিয়ে দেওয়া যায়, তাহলে সামনে ভারীও হবে, তাহলে উপরে উঠবে না এবং নির্দ্বিধায় আলুর প্যাকেট নিয়ে উপরে ওঠা যাবে, কোনো সন্দেহ নেই। তো সেটারই কাজ চলছে, দেখতে পাচ্ছ। তো মোটামুটিভাবে এইটা লাগিয়ে নিলাম। তোমরাও যাদের সোনালিকা গাড়ি আছে বা যে কোনো গাড়ি আছে, সামনে কিন্তু এই যে ইঞ্জিন গার্ড যেটা রয়েছে, সেটা ইঞ্জিন গার্ডটা সুন্দরভাবে লাগিয়ে নেবে। আর তাহলে কিন্তু হিমঘরে গেলে অনেকটা গাড়ির লাইন লাগে, তো সেটাও কিন্তু মোটামুটিভাবে কোনো হঠাৎ করে কেউ ব্যাক করলে কোনো সমস্যা হবে না। তো ভাই আছে, দাদা আছে, আমি তো আছি। তো গাইজ, আজকে কিন্তু দেখতে পারলে পুরোপুরিভাবে কিন্তু সাজিয়ে নেওয়া হলো। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং রেজ্জাক হোসেন ফার্মিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং রেজ্জাক হোসেন ফেসবুক পেজটি ফলো করবে, লাইক করবে, সাপোর্ট করবে। তো এইভাবে তাইলে এটা ছিল পুরোপুরি আজকের ভিডিওটা। মোটামুটিভাবে কীভাবে গাড়ির সামনে বাম্পার লাগিয়ে নেওয়া হলো, আর হচ্ছে গাড়ির ইঞ্জিন এবং লাইটের যে বোনেট গার্ড সেটাও লাগিয়ে নিলাম। এই যে আরেকবার দেখাচ্ছি কীভাবে, তাহলে কিন্তু কোনো ক্ষতি হবে না। তো বাই বাই বন্ধুরা।